অধিকাংশ মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, অথচ মনে করে ছেলে মেয়ে হলে আর খাওয়াতে পারবো না। কোথায় তোমার ঈমান ভাই? কোথায় তোমার ঈমান? আর গত কয়েকদিন আগে আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী বলেছে যে মুসলমানরা ঘুষ পেটুয়ায়, এদের বাচ্চা কাচ্চা বেশি। যে বলছে বাচ্চা কাচ্চা মুসলমানদের বেশি, তার মায়ের 6টা বেটা। কিছু বুঝতে পারছেন না? কিছু বুঝতে পারছেন? আমি আব্দুল্লাহ জুবায়ের যদি বলি যে বাচ্চা কাচ্চা কমলপুরের লোকের বেশি, আর আমি যদি আমার মায়ের 10 নম্বর মাল হই, কি? যে বলছে মুসলমানদের বাচ্চা বেশি, তিনি হলেন তার মায়ের 6 সন্তানের 1 সন্তান। রবীন্দ্রনাথ ঠাকুররা 14 ভাই বোন ছিল। কি বুঝলেন? আমাদের যোগীজি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী 7 ভাই বোন। ওই আমরা মুসলমানরা তো বলি না, বলবো না। বাচ্চা হওয়ার জন্য শুধুমাত্র মুসলমানরা দায়ী, এটা সমাজের একটা মিথ্যা প্রোপাগান্ডা। মনে রাখবেন, সব পাখি মাছ খায়, শুধু মাছরার দোষ হয়। আর রুজির মালিক আল্লাহ, এটা যদি কোনো মুসলমান অন্তর থেকে বিশ্বাস না করে, ও হচ্ছে সুপার ফাস্ট কোয়ালিটির বেঈমান, সুপার ফাস্ট বেঈমান। কেউ যদি মনে করে দোকানটা ছিল বলে আমি বেঁচে আছি, পেনশনটা পাচ্ছি বলে, তা না হলে আমার কি হাল হতো, শনির দশা হতো। মুসলমানের ভাষা শনির দশা। শনি তুই বুঝিস? শনি তোর দেবতা, শনি তোর পীর, ছাগল কোথাকার। মুসলমানের সঙ্গে শনির কি সম্পর্ক? বৃহস্পতিবার বাঁশ কাটে না, চৈত্র মাসে বিয়ে করে না, রবিবার টাকা দেয় না, সন্ধ্যার পরে দেখি আর বাকি দেয় না। মুসলমান, তোমার ঈমানটা কোথায়? মুসলমান কখনো বিশ্বাস করবে না যে বেশি বাচ্চা কাচ্চা হলে খাওয়াতে পারবো না। মনে থাকবে? এই মনে থাকবে। বিষাক্ত মালগুলো, ছেলেগুলো এখন সিজারে হচ্ছে, আর কি বলুন তো, সব সিজার, সব পেট কেটে বসে আছে। আগে একটা একটা মায়ের 12-14টা করে হতো। আমার মায়ের আমরা কয় ভাই ভাই 10টা হিসেব করে বলতে হচ্ছে, গুনে গুনে। কি বুঝলেন? আর পটলের মা, সেই সোহানের মা, জিসানের মা, রিয়ার মায়ের কাছে কিন্তু 2টো। কি হলো? 2টো কেন বে? বললে সিস্টেম ফেল। কি হয়েছে বলো? সিস্টেম ফেল। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম ইন্না কাতলাহুম কানা খিতআন কাবীরা। 15 পারা 4th পৃষ্ঠা 2 নম্বর লাইনের 32 নম্বর আয়াত, সূরা বানী ইসরাইল। আমার আল্লাহ পাকের ঘোষণা, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। রুজির ভয়ে। রুজি মানে শুধু খাবার না, রুজি মানে হলো ভালো জমি, রুজি মানে হলো সুন্দর ঘর, রুজি মানে হলো সুন্দর স্ত্রী, রুজি মানে হলো সুন্দর গাড়ি, রুজি মানে হলো রাতে সুন্দর ঘুমানো, রুজি মানে হলো হালাল ব্যবসা, রুজি মানে হলো শান্তিতে থাকা। এগুলো সব রুজির ব্যাখ্যা। আল্লাহ পাকের ঘোষণা, তোমরা রুজির ভয়ে সন্তানদেরকে যেন হত্যা করো না। আমি আল্লাহ তাদেরকে খাইয়ে থাকি, তোমাদেরকে আমি আল্লাহ খাইয়ে থাকি। তোমার 2টো বেটা, তুমি চিন্তায় সুগার হয়ে গেছে, তোমার 3টে ছেলে 2টো মেয়ে, চিন্তায় তোমার হার্টবিট বেড়ে গেছে। এই বান্দা, জঙ্গলে গিয়ে খবর নাও, শত শত বাঘ আছে, ওদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বাঘেদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি, হরিণদের রুজিটা পৌঁছে দিয়ে থাকি। শত শত কুকুর আছে, কুকুরদের জন্য ব্যাংকে কোনো ফিক্সড ডিপোজিট নাই। দেখেছেন কুকুরের জন্য এই চাম্বাটি ব্যাংক আছে, কুকুর ব্যাংক, ব্যাংক অফ কুত্তা, এই যে আছে। বলেন না, গাধার জন্য কোনো ব্যাংক নাই, তাদের জন্য খাদ্যের কোনো ভান্ডার থাকে না। আল্লাহ পাক বলছে, আমি আল্লাহ রুজির মালিক, রুজির ভয়ে যেন সন্তানকে হত্যা করো না। 2টো বাচ্চা হয়েছে, সিদ্ধান্ত নিয়েছে আর নেব না। আল্লাহ পাকের ঘোষণা, রুজির ভয়ে যেন এমন সিদ্ধান্ত করো না। নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি আল্লাহ তাদেরও রুজি দিয়ে থাকি, তোমারও রুজি দিয়ে থাকি। এমন কাজ যারা করবে, তারা নিশ্চয়ই কবিরা গুনাহ করে। তবে শারীরিক অবস্থা যদি স্থির,
গরুর মতো কানে আধার কার্ড লাগিয়ে দেবো। কি বুঝলেন? স্ত্রীর যদি শারীরিক কন্ডিশন খারাপ হয়, ভালো ডাক্তার যদি বলে, সেক্ষেত্রে আল্লাহ ছাড় দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। দুটো বা তিনটে সিজার হয়ে গেছে, তার আর বাচ্চা নেওয়া সম্ভব হয়, সেক্ষেত্রে তার জন্য আল্লাহ ছাড় দিয়েছে। তুমি ভালো মানুষ, তুমি সিদ্ধান্ত নিচ্ছ আর বাচ্চা নেব না, কেন? কি খাওয়াবো? খাওয়াবে কে? জোরে বলেন। আচ্ছা বলুন তো, মানুষ পৃথিবীতে বেশি না অন্য প্রাণী বেশি? কথা বলেন না। আধ ঘন্টা ঘুমিয়ে নেওয়া হবে? এ বলেন, মানুষ বেশি না অন্য প্রাণী বেশি? কিছু কিছু বক্তা বলে 18,000 মখলুকাত। ভুল কথা। ডিসকভারি চ্যানেল অ্যানিমাল প্ল্যানেটটা দেখ রে ভাই, কলা প্রাণী সমুদ্রের তলায় আছে। সুবহানাল্লাহ। কত হাজার যে ফড়িং আছে আপনি জানেন? ফড়িং কত ধরনের ব্যাঙ আছে, কত প্রজাতির পিঁপড়া আছে, ভাবতে পারবেন। এই সবাইকে কে খাওয়ায়? আল্লাহ। নীল তিমি, ব্লু হোয়েল যেদিন প্রথম বাচ্চা দেয়, বাচ্চা প্রস্রাব করে, নীল তিমির বাচ্চার প্রথম দিন খালি দুধ লাগে 90 লিটার। 90 লিটার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? কত লিটার? 90। ও তো আর ল্যাকটোজিন 1 2 চলবে না, ডাইরেক্ট মাল লাগবে। কে খাওয়ায়? জোরে বলেন না। আল্লাহ আল্লাহ আল্লাহ। এটা কোন মুসলমানের যেন বিশ্বাস না হয় যে আমি খাঁটি তাই আমি খাই, আমি উপার্জন করি আমি খাই। সর্বপ্রথম এই বিশ্বাস তোমাকে তৈরি করতে হবে যে রুজির মালিক হলেন আল্লাহ। তিনি কোন একটা ওসিলা দিয়ে রুজিটা আমার মুখে পৌঁছে দেবে, বলুন সুবহানাল্লাহ। ওয়াকাআইইম মিন দাবাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়াকুম ওয়া হুয়াস সামিউল আলিম। 21 পারা 2 পৃষ্ঠা 2 নম্বর লাইনের 62 নম্বর আয়াত, সূরা আনকাবুত। আল্লাহ পাকের ঘোষণা, পৃথিবীতে অনেক প্রাণী আছে যাদের নিজের রুজিটা নিজে উপার্জন করতে পারে না। পৃথিবীতে সব প্রাণীরা আল্লাহর উপরে নির্ভরশীল। মানুষ শুধু কাজ করে, আর কেউ কিন্তু কাজ করে না। আর কেউ কাজ করে? গরু দেখেছেন? টোটো চালাচ্ছে গরু, দেখেছেন? কি ছাগল চাম্বাড়ির দোকান খুলে বসে আছে, ঘোড়া দুটো জমি চাষ করে বসে আছে না। পৃথিবীর কোন প্রাণীর কিন্তু কাজ করতে হয় না। কেন? তারা আল্লাহর উপরে ভরসা করে, তাই আল্লাহ তাদের রুজি বরকত দেয়, বলুন সুবহানাল্লাহ। আর আমরা বাপ বেটা খেটে খুঁটে খেটে খুঁটে মাসে শেষে নাই আর নাই, নাই আর নাই, নাই আর নাই, খালি বলছে না। মসজিদে জুমার দিনে 10 টাকা পর্যন্ত পকেট থেকে বার হয় না। এরা কারা রে ভাই? কিন্তু যদি ওই দিন শালা আর শালি আসে, ভাড়া ভাই চলে আসে, তখন চাম্পাড়ি বাজার থেকে ইলিশ মাছ কিনে কালো প্লাস্টিক দেবে না, সাদা প্লাস্টিক দেবে। দেখছে মাল, সবাই দেখো কি খাচ্ছি আমি। এমন ঝুলি আনছে না যে দেখবে তার মুখ থেকে লাল ঝরে একদম পুরো আমফান হয়ে যাবে। কি বুঝলেন? কেন? ভাড়া ভাইয়ের জন্য তুমি টাকা খরচ করতে পারলে, মসজিদের ক্যাশ বাক্সে 10 টাকা দিতে পারলে না। তোমার বাড়িতে ভিখারি এসছে, ফকিরের মেয়ে এসছে, দুস্থ এসছে, ইয়েতিম এসছে, অনাথ এসছে, দরজা বলছে মা লা ইলাহা ইল্লাল্লাহ, মাগো দুটো ভিক্ষা দাও, বললে গ্রিলটা বন্ধ করে দাও। কলিং বেল বাজাচ্ছে, ভিতর থেকে ফুট করে সুইচ অফ করে দিল। বাজা কত বাজাই বাজা, ওখানে কাউ কাউ করে বাড়ি চলে গেছে। রুজির অভাব থাকবে? এই কি বলছে থাকবে? ভিক্ষুকের সঙ্গে কখনো খারাপ আচরণ করো না। যে ভিক্ষুক তোমার বাড়ি এসছে, তার গায়ে হয়তো আয়রন করা পাঞ্জাবি নাই, তার শরীরে হয়তো ভালো খুশবু নাই, মাথায় হয়তো ভালো টুপি নাই, পায়ে হয়তো পাটা জুতা নাই। আল্লাহ তাকে তোমার বাড়িতে পাঠিয়েছে ধন দিয়ে, মন বোঝে বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। ধন দিয়ে, মন বোঝে বোঝে ছেলে দিয়ে, ফকির করিবে খোদা কাঁধে ঝোলা দিয়ে। করতে পারে না? পারে না? এই পারে। যদি বিশ্বাস না হয়, রেজ্জাক মোল্লার বাড়িতে একবার ঘুরে এসে দেখো, যার একটা দাপটে 100 ছেলে বার হয়ে যেত। কি মোল্লা? কথা বলে না।
আপনারা জীবনে মনে হয় রাজনীতি করেনি, সব কচি খোকা বসে আছে। রেজ্জাক মোল্লা 7 বার জিতেছে, 6 বার বামে আর 1 বার ডানে। হেরেছে কোনদিন? আজকে তার বিড়ি দেওয়ার লোক নাই, অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছে, দেখলে মনে হবে যেন জাকাত ফিতরা দিয়ে আসি। কি বলছেন আপনারা? এটা কে করতে পারে? আল্লাহ, তিনি করতে পারেন। ধনীকে ফকির, ফকিরকে ধনী। চোখের সামনে দেখবেন রাস্তার ভিখারিকে তুলে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, আবার প্রধানমন্ত্রীর গলায় দড়ি দিয়ে দেখবেন ফাঁসি কাস্টে ঝোলাচ্ছে। এগুলো কে করতে পারে? আল্লাহ। সেজন্য আপনার বাড়িতে যেন কোনো ফকির মিসকিন এসে ফিরে না যায়। খাওয়া দিতে পারেন, 1 গ্লাস পানি দিন, কিছু না দিতে পারেন, মিষ্টি কথা বলুন যে বাবা আজকে নাই কালকে দেব। মনে থাকবে ইনশাআল্লাহ? কথা মনে থাকবে ইনশাআল্লাহ? যদি ফকির মিসকিনের সঙ্গে খারাপ ব্যবহার করেন, আল্লাহ রুজিতে অভাব দেবে। যদি ভাই বোনের সঙ্গে খারাপ আচরণ করেন, আল্লাহ আগে তোমার রুজি কেটে নেবে। কি বলছেন আপনারা? মানুষ যে হায়াত কমে আর মানুষ যে রুজিতে বরকত হয় না, তার একটাই কারণ হলো আত্মীয় স্বজনের সঙ্গে খারাপ আচরণ করা। নবীজি বলেন, কেউ যদি রুজিতে বরকত চায়, কেউ যদি বেশি দিন বাঁচতে চায়, খাদ্যে যদি বরকত চায়, ধনী যদি তাড়াতাড়ি হতে চায়, ও যেন আত্মীয় স্বজনের সাথে, ভাই বোনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে ভালো আচরণটা করে। তোমার বোন যদি তোমার বাড়িতে এসে হেসে বাড়ি চলে যায়, তোমার ভাই যদি তোমার বাড়িতে এসে হেসে বাড়ি চলে যায়, তোমার চাচা চাচি খালা খালু আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী তোমার উপরে যদি সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে রাজি হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। বোনদেরকে যারা কাঁদিয়েছো, এখনো সময় আছে, বোনদের চোখের পানি মুছিয়ে দাও। নিজের ভাইকে যারা কাঁদিয়েছো, নিজের ভাইপোকে যারা কাঁদিয়েছো, পৃথিবীর ভাই বোনকে কাঁদিয়ে, মাকে কাঁদিয়ে, বাপকে কাঁদিয়ে, যেদিন বাড়িতে হুজুর এলো, মিলাদ দিল, হুজুর স্করপিও গাড়িতে, ফরচুনা গাড়িতে 30 লাখ টাকার গাড়ি নিয়ে চলে আসলো। কারণ হুজুরের ভিজিট 20,000 টাকা, 20,000 টাকা নিতে গেলে স্করপিও গাড়ি চড়তে হয়, ফরচুনা গাড়ি চড়তে হয়, ওয়াল্টো নিয়ে গেলে 20,000 টাকা হাদিয়া দেবে না? দেবে? আমরা কি আর কত বোকা নাকি? হুজুর বাড়িতে মিলাদে চলে আসলো, এসার পরে 3 ঘন্টা ছেড়ে মিলাদ হলো। যখন হুজুর এসেছে, মাতৃর মিষ্টি চলে এসেছে, বড় বড় মুরগি নিয়ে চলে এসেছে, ভালো ভালো রান্না হলো। একবারও বাড়ির বাপকে দাওয়াত করলো না, মাকে দাওয়াত করলো না, নিজের চাচতো ভাইকে দাওয়াত করলো না। 3 ঘন্টা জলসা শেষে হুজুর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। এত কান্না কাঁদছে, হুজুরের চোখের পানি ভিজে ভিজে বুকের জামা 1.5 কাটা ভিজে গেছে। একবারও কখনো বলল না তোমার আব্বাটা কোথায় গেল, তোমার মা কোথায় গেল। নবী বলল 3 ব্যক্তির দোয়া আমার আল্লাহর কাছে 100% কবুল হবে। হে মুসলমান, ভালো করে নিজের ঈমান মজবুত করো। যত বড় পীর সাহেব হোক, যত বড় মুফতি সাহেব হোক, যত দামি বক্তা আনুক না কেন, পীর সাহেবের দোয়া, মুফতি সাহেবের দোয়া, হুজুরের দোয়া, ইমাম সাহেবের দোয়া আল্লাহর দরবারেতে 100% কবুল হবে। এটা কোনো হুজুর গ্যারান্টি দিতে পারবে না। কিন্তু আমার নবী বলেন 3 ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে 100% কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। 1 নম্বর হলো বাপ মার দোয়া সন্তানের জন্য, 2 নম্বর হলো মুসাফিরের দোয়া, কেউ সফরে গিয়ে দোয়া করলে কবুল হবে, 3 নম্বর হলো কোন ব্যক্তি যদি অত্যাচারিত হয়ে পঞ্চায়েতে বিচার দিয়েছে, ওরা ভোটের জন্য বিচার করে না, পার্টি অফিসে বিচার দিয়েছে, বিরোধী পার্টি বলে বিচার নেয় না, রাত্রে বেলা কেঁদে কেঁদে আল্লাহর কাছে বলে রব্বানা সবাইকে জানিয়েছি, কেউ ফয়সালা করলো না, বিচারটা আপনার আদালতে দিয়ে দিলাম। এই মাজলুম ব্যক্তি, অত্যাচারিত ব্যক্তি কেঁদে 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 যদি দোয়া করে, ওই দোয়া আমার আল্লাহ কখনো মিস করবে না। নতুন দোকান উদ্বোধন করে আমাকে ডেকেছে দোয়া করার, আর বুড়ো মানুষটা দেখি কাঁদছে। আমি বাপের বলিসনি, বুড়ো মানুষ ওই তো তোর দোয়া করবে রে বোকা কথা। আমি দোয়া করলে কাস্টমার তোর পিছনে মাছির মতো লেগে যাবে। কোন মুক্তি যা পদা দিয়েছে রে?
নতুন গাড়ি কিনে দেখি 300 কিলোমিটার ছুটে গেছে হুজুরের কাছে দোয়া করতে। অ্যাক্সিডেন্ট হবে না, হুজুর অ্যাক্সিডেন্ট মরে না, কথা কথা এই হুজুর অ্যাক্সিডেন্টে মরে না, মরে না। তো হুজুর যদি দোয়া করলে অ্যাক্সিডেন্ট না হয় তো হুজুর মরলো কেন ভাই? কি বুঝলেন? যদি কখনো গাড়িটা অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচাতে চান, নিজের বাপকে শোরুম থেকে গাড়ি বার করে স্টিয়ারিং এর ড্রাইভারের সিটে বসিয়ে দিয়ে দোয়া করতে বলুন, আমি কথা দিচ্ছি নবীর ওয়াদা, জীবনে গাড়ি অ্যাক্সিডেন্ট হবে না। বলুন সুবহানাল্লাহ। বাপকে গাড়িতে বসতে দেয় নাই কেন? বললে বাপ ভালো পোশাক পরে, বাপের স্ট্যাটাস নাই। এমন হুজুর গাড়িতে বসিয়েছে, গাড়ি 3 ইঞ্চি চাকা গেড়ে গেছে। দোয়া কি জানে, 2000 টাকা পাবো তো। কি বুঝলেন? কতদিন লোক ঠকানো কারবার চলবে রে ভাই? সত্যটা শোনো, নতুন গাড়ি কিনে বাপ আর মাকে গাড়িতে বসিয়ে একবার 10 কিলোমিটার ঘুরে আসবে। বাপের হাতে 500, মায়ের হাতে 500 দিয়ে বলবে, আব্বা গাড়িটা কিনেছি হালাল রুজির জন্য, দোয়া করে দিও। আল্লাহর কসম করে বলছি, আমার চোখের পানি আরেকটা হুজুরের পানি, এটা ভাড়ার পানি, ভাড়ার পানি, ভাড়ার পানি। যেদিন মা এবং বাপ তোমার নতুন গাড়ির স্টিয়ারিং এ বসবে, সিটে বসে বাপের হাত তুলতে হবে না। বাপ গাড়িতে বসলেই অটোমেটিক চোখের পানি চলে আসবে। বাপ বলবে, আল্লাহ রাস্তাঘাটে কত ছেলে দেখেছি দুর্ঘটনা। আচ্ছা আমি কথাগুলো বলছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? চুপচাপ কিছু বলছে না যে, অসুবিধা হচ্ছে না তো? যার যাচ্ছে তার যাচ্ছে। কি বুঝলেন? বক্তব্যের পরে যদি সবাই ভালো বলে, বুঝতে হবে বক্তব্যই হয় না। কিছু লোক দোয়া করবে আর কিছু লোক মোড়ের মাথায় গামছা ঝাড়বে আর গাল দেবে। কি বুঝলেন? বুঝতে পারছেন না? বক্তব্য করে গেলে সবাই যদি বলে হুজুর ফাটিয়ে দিয়েছে, তাহলে হুজুরের কবরে ফাটাবে। আর কিছু লোক যদি পিছনে গালাগালি করে, তয় বুঝবে বক্তব্যটা কবুল হয়েছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? গাড়িতে যখন বাপ মা বসবে, বাপ মার চোখের পানিটা তখন জমিনে পড়ে যাবে। বলবে, আল্লাহ বাপের কাছে সবচাইতে ভারী হচ্ছে সন্তানের লাশ। কি বলছেন বলেন? কি বলছেন বলেন? যাদের ছেলে মারা গেছে তাদের জিজ্ঞাসা করো, বাপের কাঁধে পৃথিবীর সবচাইতে ভারী হলো সন্তানের লাশের বোঝা। আল্লাহ আমার ছেলে গাড়ি কিনেছে যেন রোড অ্যাক্সিডেন্ট কখনো হয় না। আল্লাহ দেখছে যে বান্দা তার বাপকে গাড়িতে বসিয়ে দোয়া চেয়েছে, ও গাড়ি যদি অ্যাক্সিডেন্টও হয় কোনোদিন, গাড়ি দুমড়ে যাবে, তুমি টাটকা একদম ডিম ভেঙে যেমন মুরগি বার হয়ে আসে, সেই রকম আল্লাহ জ্যান্ত বার করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। নতুন দোকান উদ্বোধন করছে, ইমাম সাহেবের পকেটে টাকা গুজে গুজে দিচ্ছে, গুজে গুজে দিচ্ছে। আর যে বাপ তোমার দোকানটা আজকে দোকান চিনেছো, আজকে 10-20 লাখ টাকার দোকান কিনতে পেরেছো, কিন্তু তোমার এই ব্যবসার পর্যন্ত আনার পিছনে যার জুতোর ময়লাটা পৃথিবীতে খেয়ে গেছে, যার রাতের ঘুমটা নষ্ট হয়েছে, যার দিনের কষ্টটা, মেহনতটা, পরিশ্রমটা তোমার পিছনে লেগে আছে, ওটাই ছিল তোমার জন্মদাতা পিতা। সেই বাপকে তুমি দোকানে উদ্বোধনের সময় দোয়া নিতে পেরেছো? পারোনি। বিয়েতে ইমাম সাহেব বলছে, ইমাম সাহেব দোয়া করো। ইমাম সাহেব দোয়া করলে তো স্বামী স্ত্রীর সম্পর্ক একবার ডেন্ডাইটের মধ্যে জুড়ে যাবে না ফেবিকুইকের মধ্যে জুড়ে যাবে? উচিত ছিল বিয়েতে দোয়াটা বাপ অথবা মা মুরব্বি গিয়ে করবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যে ভুলগুলো করছেন শিখে নেন, পাল্টে নেন। ইমাম সাহেব দোয়া করেছে, আল্লাহ বিয়েতে বরকত দাও। 6 মাস পরে দেখি ডিভোর্স করার জন্য ফোন করছে। কি দোয়া হলো? ডিভোর্স হয়ে যাচ্ছে কেন? দোয়া করবে সব সময় বাড়ির বৃদ্ধ পিতা মাতা। মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে। আর তা না হলে কি করছে? খালি পেপারে অ্যাড দিচ্ছে, বলছে চাকরিওয়ালা ছেলে চাই। কি ছেলে চাই? কি ছেলে চাই? চাকরিওয়ালা। চাকরিওয়ালা ছেলে খুঁজতে খুঁজতে মেয়ের বয়স 22, আর সেই 2025 সালে একটা ধেড়ে মাল পেয়েছে, তার বয়স 49। কি মাল পেয়েছে বলো? ধেড়ে। 22-এর সঙ্গে 49 দিলে সংসার হবে? এই হানানা বলেন না। বয়সের 4-5 বছর ডিফারেন্স ঠিক আছে, 6 বছর ঠিক আছে, 3 বছর ঠিক আছে, কোথায় একটা মশা আর কোথায় একটা হাতি। 22 আর কত?
45, 49। আজকের পরকীয়া সমাজে বাড়ছে কেন? আমাদের সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দিয়েছে পরকীয়া আমাদের দেশে আর অসুবিধা নাই। পরকীয়া মানে কি বলুন তো ভাই? অন্য মানুষকে উপকার করা, তাই তো নাকি? এই যে পরকীয়া মানে কি? পরের উপকার করা, তাই তো? পরকীয়া মানে হলো কার স্বামী, কার বউ, কার মেয়ে এসব দেখার দরকার নাই, শুধু হালাল হারাম হোক, ব্যাস তোমার মনের আশা মিটিয়ে যাও। এটার নাম হলো পরকীয়া। সুপ্রিম কোর্ট যখন বলে দিয়েছে পরকীয়া বৈধ, তখন আমাদের দেশের হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন সবাই নেমে পড়েছে অসৎ উপায়ে। আল্লাহ পাকের সিদ্ধান্ত, ছেলে মেয়ে যখন তোমার বয়স হয়ে যাচ্ছে সাথে সাথে বিয়ের ব্যবস্থা করো। দেখতে যেও না যে ছেলে চাকরি আছে কিনা, ছেলে কোটি টাকা উপার্জন করে কিনা, ছেলে নামাজি, পরিষ্কার, দিনদার, 300 টাকা দিনের শেষে হালাল উপার্জন করে, তার কাছে তোমার মেয়েটা দিয়ে দাও, শান্তি পাবে। তুমি খুঁজতে গেছো 5000 টাকা সপ্তাহ ইনকাম, মাসে 30,000 টাকা ইনকাম। আরে ও তো নামাজ পড়ে না, ও তো সুদ খায়, ও তো রাত্রেবেলা পতিতালয় যায়, ওইখান থেকে চা খাওয়ার নাম করে কোলাঘাটে যাওয়ার নাম করে কোন ঘাটে গিয়ে বসে থাকবে তুমি ধরতে পারবে না। তুমি তার কাছে তোমার মেয়েটা ছেড়ে দিয়েছো। আর মসজিদের ইমাম সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, একজন সাধারণ জেনারেল ছেলে, কোন একজন শিক্ষিত ছেলে মুখে দাড়ি রেখে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সব পছন্দ, কিন্তু মেয়ের বাপের দাড়ি পছন্দ না। তো দাড়ি যদি তোর ছেলের জন্য পছন্দ না হলো, বিয়ে পড়ানোর সময় বারাইপুর হসপিটাল থেকে পড়িয়ে আনবি, মৌলভীর খোঁজ করবি না। খুব খারাপ লাগছে আপনাদের মনে হয় নাকি? এই বাবাজিরা, দাড়ি আর টুপি দেখলে আমাদের দারুণ ঘৃণা। কি বুঝলেন? এগুলো শয়তানের খালাতো ভাই। সব ভালো, দাড়িওয়ালা ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো। কেন? দাড়ি কি হয়েছে? দাড়ি হচ্ছে বিশ্ব নবীর সবচাইতে বড় সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। যারা চেয়েছেন সিদ্ধান্ত করুন যে আমি দাড়ি রাখবো। এই জলসাটা কত বছর হচ্ছে জানো? 21 বছর। 21 বছর। 21 বছর জলসায় বছরে একজন যদি দাড়ি রাখা শুরু করে, অন্তত 21 জন তো দাড়ি রাখার লোক থাকার দরকার ছিল। কি বলছেন? 21 জন হয়েছে না? কাল সকালে আরেকবার চাঁচা হবে। কি বুঝলেন? যদি তওবা করেন আগামীতে আর কখনো দাড়িতে হাত দেব না, তাহলে জলসাটা কামিয়াব হবে। নিয়ত করুন দাড়ি চাঁচবো না। বলুন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। দাড়ি এমন একটা সুন্নাত, আপনি কবরে যাওয়ার পরে মাথায় টুপি থাকবে না, আপনার পাঞ্জাবি থাকবে না, তসবিহ থাকবে না, কোনো সিম্বল বাকি থাকবে না। আমরা মানুষকে দাফন করার সময় কি বলি? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। কি? উখরা 16 পারা 14 পৃষ্ঠা 4 নম্বর লাইনের 55 নম্বর আয়াত সূরা তাহা। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে জন্ম হলো, মাটির মধ্যে দিলাম তোকে, তুলবো আমি কিয়ামতে, পালাতে তুমি পারবে না। আর মাটির ঘরে পোশাকের কোনো মূল্য সেদিন থাকবে না। ফেরেশতারা খুলবে কাফন, চিহ্ন কোনো পাবে না। দাড়ি দেখে ফয়সালা হবে উম্মতে নবী মুস্তাফার গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মুখে যখন দাড়ি থাকবে না, নবীর সুন্নত যখন থাকবে না, শ্মশানে মাল চালিয়ে দেবে, জান্নাতে যাওয়া হবে না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাই তওবা করুন যেটা চেয়েছেন। মুসলমান চাচার জিনিসটা রাখে আর রাখার জিনিসটা চাচে। গোপটা ফেলে দেওয়ার দরকার, এটা রেখেছে সাইজ মতো। শরীরের অবাঞ্ছিত লোম যেটা পরিষ্কার করার দরকার, ওটা জীবনে হাত দেয় না, সাধু বাবা হবে বলে। আর যেটা রাখার দরকার সেটা দিয়েছে উড়িয়ে সপ্তাহে 3 বার করে। সাধু বাবা হবে এইরকম সাইজের গোপ, একদম হানি সিং। কি এমন গোপ রেখেছে, রমজান মাসে মসজিদে ইফতার দিচ্ছে, বুঝলেন? এবছর লস্যি দিয়েছে খুব। লস্যি খেয়ে, লস্যি খাওয়ার আগে দেখি কালো গোপ, আর পাশে সালাম ফিরে বসে আছে দেখি 80 বছরের মতো সাদা গোপ। কি করে হলো? ও চাচা, ওই চাচা কই? আমি তো সেই করিম বলছি। এই তুই 18 বছর বয়স, গোপের পাগলো কি করে? দেখি কালো হয়ে গেল।
ভালো ম্যাজিক চলছে তো। এত বড় গোপ রেখেছে, লস্যিতে আটকে গেছে। গোপ বড় রাখার সুবিধা আছে কি জানেন? শরবত ভালো ছেঁকে খাওয়া যাবে। ছি 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 ছি। বিশ্ব নবীর কয়েকটা সুন্নাত আছে যেটা প্রত্যেকটা মুসলমানের মধ্যে থাকবে। এক নম্বর হলো গোপটা ছোট হবে, দুই নম্বর হলো বগলের পশম পরিষ্কার, তিন নম্বর নাভির নিচের অবাঞ্ছিত লোম পরিষ্কার, চার নম্বর নখটা ছোট হবে, পাঁচ নম্বর হলো ছেলে যখন একটু বড় হবে তুমি তার খাতনা মোচনমানি করে দেবে। মোচনমানি আবার মিলাদ হচ্ছে বাড়িতে বাড়িতে, এক সাংঘাতিক জিনিস। কি বুঝলেন? মোচনমানি হবে, গোটা পাড়ার লোকের দাওয়াত করে বড় গরু জবাই করে রেখেছে। গরু জবাই করে ইমাম সাহেব, হাফেজ সাহেব, ফকির সাহেব সবার বলে 300 লোক খাচ্ছে, লিখে রেখেছে হ্যাপি খাতনা ডে। ইয়ে আবার কি জিনিস? দেখি প্রত্যেক বছর হবে না জীবনে একবার। কি বলবো, মোচনমানি কোনোদিন কেউ অনুষ্ঠান করে? মোচনমানি অনুষ্ঠান করতে আছে, কোলে করে তুলে হাজামের কাছ থেকে নিয়ে আসবে, আবার 3 মিনিটের কাজ 3 টাকার একটা প্লেট হলে হয়ে যাবে। তার জন্য ছেলে 8 বছর 9 বছর বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হচ্ছে মোচনমানি দেবে। অবস্থা দেখে। এটা গোপনে করতে হয়, বললে গোপনে করতে প্রমাণ আছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়স হলো, আল্লাহ বলল ইব্রাহিম তোমার নিজের খাতনা তুমি নিজে করো। 80 বছর বয়স হলো, ইব্রাহিম নবী জঙ্গলে চলে গেল, কুড়ুল দিয়ে নিজের খাতনা নিজেই তিনি করে নিল। জোরে বলো সুবহানাল্লাহ। এই মুসলমান সিদ্ধান্ত করো, ছেলে তার খাতনা দেব তাড়াতাড়ি, কোন লোক যেন বলবো না। সেদিন ডাবুর কাছ থেকে একটা লোক ফোন করে বলছে হুজুর আপনার বক্তব্য শুনি। আমি বললাম ভালো। বললে হুজুর আমার ইচ্ছা আমার ছেলের মোচনমানিতে আপনি এসে মিলাদ করে দোয়া করবেন। আমি বললাম ভাই কি দোয়া করবো, ওখানে কি দোয়া আছে বল? মোচনমানি করে দোয়া আছে? বলেন না। নতুন ঘর চাপলে নেয় দোয়া করি আল্লাহ ঘরে বরকত দিও, নতুন বিয়ে করলে দোয়া করি আল্লাহ স্বামী স্ত্রীর বরকত দিও, নতুন গাড়ি কিনলে দোয়া করি আল্লাহ গাড়িটা যেন ভালো চলে, নতুন নতুন শপিং, নতুন যদি শোরুম উদ্বোধন করে সেখানে নেয় দোয়া করি, নতুন একটা মার্কেট যদি করে সেখানে নেয় দোয়া করি। মুসলমানের সময় কি দোয়া আছে বল? গিয়ে বলবো আল্লাহ একটু যেন বড় করে বরকত দাও। তখন ওখানে কি দোয়া আছে? যেই বলেছে দেখি ফোনটা কেটে দিল। ভাই রাখ, মাথাটা ঠান্ডা কর, বোঝার চেষ্টা কর। এগুলো গোপনে করতে হয়, লোক জানাবেন না। বলুন ইনশাআল্লাহ। ছেলে জন্মের পরে বাপের উপরে 9টা হক আছে। জোরে বলেন কটা? জোরে বলো। এই 9টা হক পালন করেছে যারা, বুড়ো বয়সে বাপ মা ছেলের হাতে ভাত পাবে তারা। আর 9টার মধ্যে একটা করেনি যারা, সিঁড়ির তলায় বসে বড় বড় ডাঁশ ডাঁশ মশার ইনজেকশন খাবে তারা। কটা হক আছে? জোরে বলো। 9টা। কটা? 9টা। যারা বাপ এসেছেন শোনো, প্রথম হক হলো ছেলে জন্ম দেওয়ার পরে কানে আজান হবে। 2 নম্বর হক হলো ছেলে সুন্দর একটা নাম হবে। কি নাম? লিটন, ফিটন, রাজু, বাপি, বিপ্লব, দেব, এসব নাকি? কি বুঝলেন? আয়ান, জিশান, হায়ান, সিন্টু, মন্টু, পল্টু, কালটু, বল্টু। নাম মরে গেছে, মাইকে বলছে বিশেষ ঘোষণা পল্টু পটল তুলেছে। কি রে বাবা, এটা কি? ফেরেশতারা পল্টু বললে ভাববে তো শ্মশানের মাল গোরস্থানে ঢুকে গেছে। এটা করেন কেন? আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে সবচাইতে উত্তম নাম দুটো, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। অনেকে বলবে মালটা মনে হচ্ছে নিজের নামটা ঢুকিয়েছে। কি বুঝলেন? হাদিসটা হলো মিশকাতুল মাসাবি। যোগ্য ইমাম সাহেব পাশে বসে আছে, জিজ্ঞাসা করে নেবেন। আল্লাহর নবী বললেন আল্লাহর কাছে দুটো নাম সবচাইতে বেশি প্রিয়, একটা হলো আব্দুল্লাহ, আরেকটা হলো আব্দুর রহমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহর নাম রাখে, চা বিক্রি করে। কি বুঝলেন? আব্দুর রহমান সে কোথায় জুতো বিক্রি করে। কি নাম রেখেছে? কি নাম রেখেছে? জিশান। এ আবার কোন মেশিন রে ভাই? খবরদার নাম রাখবেন যেন মুসলমান। আল্লাহর নবীর সাহাবাদের নাম হযরতে বেলাল। আহা,
কত সুন্দর নাম বলুন তো। ইসলামের জন্য সবচাইতে বেশি কুরবানি করেছে হযরত বেলাল। যখন ইসলামের নাম শুনলে লোককে পেটাতো, আজান দেওয়া দূরের কথা, দাড়ি রাখা দূরের কথা, কলেমা জোরে বলতে পারতো না। এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বেছে বেছে মদিনার মসজিদের মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই কবি বলছে শোনো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। সুবহানাল্লাহ একটু বলুন, বিরানিতে একটু পরে দেবে সবার, তো জোরে হোক না। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে হবে না, আরো জোরে। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসিত বেশে হযরতে বেলালের মধুর আজান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনায় আজান হলে আর সে পৌঁছে যেত, আর আমাদের পাড়ার আজান হলে কুকুরার ডাক বন্ধ করে দেয়। এত ভয়ঙ্কর আজান, বলে ধরলো কোথায় গিয়ে ছাড়বে, সেই পিয়ালি গৌরদায় গিয়ে আজান ছেড়ে দিচ্ছে। এটা আজান ট্রেনিং এর দরকার আছে, আছে না নাই? 14 বার বলো যে চাচা ঠিক না, আমি ভুল বলছি, আমার ঠিক বলছি, হেঁকাতে বলছি। মুয়াজ্জিন সাহেব কিছু কিছু আছে এত হেঁকাতে হয় মাথায় ঢোকে না, আর কিছু মসজিদের ইমাম সাহেব আছে আরো হেঁকাতে। কি বুঝলেন? আজানটা ভুল হচ্ছে বা ঠিক, আমি ভুল বলছি, এমন করে যেন কিছু বোঝেন। খবরদার, আজান হলো পবিত্র ডাক। ভালো আজান যদি মসজিদে হয় না, মুসাল্লি দেখবেন হু করে বেড়ে যাবে। কি বলছেন আপনারা? আজান মানে আল্লাহর দিকে বান্দাদেরকে ডেকে আনা। তো ডাকার লোকটা যদি খারাপ হয়, মেয়ের বিয়ে হবে, ছোট ছেলেকে বলেছে সবার গিয়ে বলে আয়, সবার বাড়ির সামনে বলছে আসসালামু আলাইকুম, আমার বোনের বিয়ে, তুমি যাবে? লোক যাবে? কুকুরে কামড়েছে নাকি? বলবে না, বলবে না। বলার দরকার ছিল আসসালামু আলাইকুম, আমার বোনের বিয়ে, আব্বা পাঠিয়েছে, বয়স্ক মানুষ, প্যারালাইসিস, আসতে পারেনি, তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমি দয়া করে যেও। এটা বললে যাবে না? যাবে না? যদি বলেন আমার বলো তুই যাবে, তোমার আমি খেতে যাবো নাকি, তো যা মুখের ভাষা, তোর বাড়ি কি যাবো? তো আজান যদি মধুর সুরে দেয়া হয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এটা মধু নয়, জাস্ট একটু হালকা বললাম, হালকা করে যদি বলা হয় আল্লাহু আকবার বলে ছেড়ে দে, ধরেছে আর কোথায় ছাড়ছে কোনো উপায় নেই। কেন রে ভাই? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ও হাদু বাদ দিয়ে সাধু ধরে বসে আছে। কি করে আজান হবে? আর লোক আসবে কি করে? লোক আসছে মসজিদ থেকে জুতো নিয়ে পালাচ্ছে, আসছে পালাচ্ছে, আজান তোই হয়। হাইয়া আলাস সালাহ। সেদিন আমি ওই হুগলি না বর্ধমান, দুটোর মধ্যে কোন একটা জেলায় হবে, এসার সময় গিয়ে পৌঁছে যে আজান দিচ্ছে, আল্লাহর কসম নিজে কানে শুনেছি, বলছে হাইয়া আলাস সালাহ, নিজে কানে শুনেছি। ওখানে ইমাম সাহেবের জিজ্ঞাসা করুন সোয়াত আছে, সোয়াত, সালাহ মানে নামাজ, ও সোয়াত ছেড়ে বলছে হাইয়া আলাস সালাহ। কত বোনর বিয়ে দিয়েছে ওই এলাকায় আল্লাহই জানে। এটা কেন আমরা করি ভাই? কেন মসজিদে টাইলস বসাতে পেরেছি, মসজিদে পাথর বসাতে পেরেছি, একটা মুয়াজ্জিনের হাতে 5000 টাকা মাসে দেওয়া যায় না? যায়। আমরা মুয়াজ্জিন সব সময় বিনামূল্যে পছন্দ করি। রাস্তায় এই মুয়াজ্জিন দিয়ে কি কাজ হবে? যে মুয়াজ্জিন যারা আছেন তাদের সম্মান কত বেশি জানেন? নবীজি বললেন, কোন বান্দা যদি 12 বছর আল্লাহ সন্তুষ্টির জন্য আজান দেয়, ওই ব্যক্তির জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেবে। কত বছর? 12 বছর। যে সমস্ত মুয়াজ্জিন সাহেবরা আছে ভাবছে যে আমাদের চাকরিগুলো এবার যাবে না, আপনাদের সম্মান অনেক বেশি। ইমাম কিন্তু ঘুমিয়ে থাকলে অসুবিধা নাই, কেউ নামাজ পড়িয়ে নেবে। আর মুয়াজ্জিন যদি ঘুমায়, আজান হবে, মসজিদ তালা খুলবে না, তাহলে ঢুকবে কি করে? এত বিশাল দায়িত্ব মুয়াজ্জিনের। মুয়াজ্জিনের সম্মান অনেক বেশি। কিয়ামতের দিন মুয়াজ্জিনদের ঘাড়, সম্মানের ঘাড় আল্লাহ অনেক উঁচুতে তুলে দেবে। বলুন সুবহানাল্লাহ। সেজন্য যারা যুবক বন্ধু এসেছো ভাই,
তোমরা নিয়ত করো আমরা মসজিদে আজান দেওয়ার জন্য তৈরি থাকবো ইনশাআল্লাহ। যারা আছে তারা দিক না, মাঝে মাঝে দুটো একটা ছেলে আমরা তৈরি করি না, এই সারা জীবন উনি আর মরে গেলে এবার কে খুঁজবে মুয়াজ্জিন, এটা যেন না হয়। একটা হচ্ছে ঢাকার আজান আর একটা হচ্ছে বিনা টাকার আজান। ঢাকার আজান শুনলে জান ঠান্ডা হবে, আর যে মুয়াজ্জিনকে বিনা পয়সা রেখেছি সে বিনা পয়সা আর কত ভালো আজান দেবে। বর্তমান যুগে কিছু রাগ করো না, মনে করো না, শুনে রেখে দাও, পশ্চিম বাংলা, আসাম, ত্রিপুরা, ঝাড়খণ্ড, উড়িষ্যা প্রত্যেকটা রাজ্যে আমি গিয়ে বলে এসেছি হাজার হাজার ওলামাদের সামনে যে ইমাম সাহেবের বেতন যদি 10,000 টাকার কম দাও সেই ইমামের পিছনে নামাজ হবে কিনা কিয়ামতের দিন বুঝিয়ে দেবে আল্লাহ। এটা শুনে কিন্তু আধ ঘন্টা দম বন্ধ হয়ে যাবে কিছু লোকের। কি বুঝলেন বলুন তো? একটা বক্তা যদি 2 ঘন্টা চিৎকার করে বক্তব্য করে যায়, আমরা কত দিই তাকে? চুপচাপ, আর কারো মুখে সব যেন সাইলেন্স মুডে হয়ে গেছে। কত? 10। 2 ঘন্টায় বক্তাকে যদি 10,000 টাকা দিয়ে বলছে হুজুর খুশি তো? ও মাল থুতু দিয়ে গুনছে, কিয়ামতে থুতু দিয়ে ফিরবে। থুতু দিয়ে টাকা গুনছিস মানে? এই তুই বক্তব্য করে বলছিস থুতু দিয়ে টাকা গুনছিস, তুই কি ইসলাম প্রচার করবি? তুই ইসলাম প্রচার করবি থুতু দিয়ে মাল গুনে নিচ্ছিস? আর এমনও হুজুর আছে টাকা কম দিলে বলছে বদদোয়া করে দেবো। তাহলে ওরম হারাম করার বদদোয়া জীবনে কারো লাগবে না। আমি এই একটু আগে প্রোগ্রাম করে এসেছি বলবলিয়া, কত দিয়েছে আমি এখনো দেখিনি, যা আছে পকেটে পড়ে আছে। কি বুঝলেন? আমার এই গ্রামের অনেক ড্রাইভার জানে, এমন অনেক জলসায় গিয়েছি নিজের গাড়ি থেকে সে ড্রাইভারের টাকা দিতে হয়েছে। ধর্মের কথা বলে মানুষের কাছে ডিমান্ড করছে 20,000, 25,000, 30,000, 15,000 টাকা। ভাই তুই ফুটপাতে চিংড়ি বিক্রি কর না। আমি বারবার প্রত্যেকটা জলসা কমিটিকে বলি যে যারা ডিমান্ড করে টাকা আদায় করে তাদের বক্তব্য শুনবেন না। যদি শুনেন ওটা বিজনেসম্যান, ওটা হচ্ছে কমার্শিয়াল ব্যবসায়ী, ও প্রকৃত বক্তা না। বক্তব্য করে দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহি, মেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি, সেজে হুজুর রহমতুল্লাহ আলাইহি, বসিরহাট হুজুর রহমতুল্লাহ আলাইহি বক্তব্য করে চলে গেলে দাড়ির সংখ্যা বেড়ে যেত, নারীরা ঘরে ঢুকে যেত, মসজিদে জায়গা হতো না, মানুষ সুদ ছেড়ে দিত। আর আমরা বক্তব্য করে চলে যাচ্ছি, বক্তা নিজেই নামাজ পড়ে না। আমার তো দরকার টাকা, আমার দরকার কি? টাকা। 1,000 টাকা কম দিয়েছে, চোখ এরকম বড় বড় বার হয়ে গেছে। চোখ বুলু শুনেছেন, চোখ বুলু দেখেছেন কোনদিন? এই সন্ধ্যা থেকে তো বুলু শুনেছেন, বুলু চোখ দেখেছেন কোনদিন? 2,000 টাকা কালে কম দেবেন, বুলু কার বলে তখন বুলু বার হয়ে যাবে। কিছু মনে করবেন না, সেই বক্তাকে আনুন। এখন অনেক বড় বড় ওলামা আছে। ফুরফুরা শরীফে আমি অনেক পার্সোনাল পীর সাহেবের নাম জানি, যাদের দাওয়াত করলে এখনো পর্যন্ত 1 টাকা চায় না, কি দেবেন ও দেখে না, তারাই হচ্ছে প্রকৃত আল্লাহর ওলি। জোরে বলুন সুবহানাল্লাহ। পশ্চিম বাংলার জমিনে এমন শত আলেমের নাম আমি বলে দেব, বক্তা আছে যারা জীবনে আপনার কাছে ডিমান্ড করবে না, তাদের বক্তব্যের মাধ্যমে থাকে কোরআন অথবা হাদিস, হয় কোরআন অথবা হাদিস। আর এখন বক্তব্যের জন্য কি লাগে? একটু নাটক লাগে, হাসাতে কাঁদাতে, রাজনীতি, চিল্লাচিল্লি, হেল্লাবিল্লি, দারুণ মাল। তো ওকে দিলে 10,000 আর ইমামকে 30 দিন খাটিয়ে 10,000 দিলে না কেন? কিয়ামতের দিন তুমি ইনসাফ কিভাবে নবীর কাছে মুখ দেখাবে বলো? একটা লোক যদি রোজ আপনার বাড়িতে 2টো মিষ্টি কাজ করছে, 2টো লেবার, একটা মিষ্টি, লেবারের 700 টাকা, লেবারের 500 টাকা, মিষ্টি 700 টাকা, তো মিস্ত্রির যদি 700 দেন, একটা লেবার তার বয়স 22, তার দিলেন 500, আরেকটা লেবার তার বয়স 24, তার 300 টাকা দেবেন তো? এই বলেন না, তার 300 টাকা দেবেন, হবে তো? আরে বক্তাকে 2 ঘন্টার জন্য 10,000 টাকা যে সমাজ গুনে দিতে পারছে, সেই সমাজ ইমাম সাহেবের পকেটে 10,000 টাকা কেন দিতে পারছে না? ভাই আমাদের গরিব মানুষ তার জলসায় 10,000 টাকাটা বার হলো কোত্থেকে বার হলো? পরশুদিন দাঁতপুরে গিয়ে দেখি হুগলিতে 6,000 টাকার ইমাম। ছি 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 ছি। আমি বললাম ভাই 6,000 টাকা কি করে দেয়? বললে ওই ওয়াকফ বোর্ড থেকে আমাদের দিদি যেটা চালু করেছিল ওখান থেকে 3,000, আর গ্রাম থেকে গুড়িয়ে গুড়িয়ে 3,000। কত? 6,000 টাকা।
৬,০০০ টাকার ইমামের পিছনে নামাজ হয়? এটা শুনে অনেকে ভাববে যে এই লোকটাকে ৩-৪ বছর না বলে ঠিক করেছিলাম, এই বছর কেন বললাম। এই বাবাজিরা, ইনসাফ সমাজে প্রতিষ্ঠা করুন। জলসা দেওয়া ফরজ ওয়াজিব নয়, এটা একটা ইবাদত। কিন্তু জলসা থেকে হক কথাটা সমাজে যদি বাস্তবায়ন না করতে পারি, কোনো লাভ নাই তাবারক খেয়ে, কোনো লাভ নাই বক্তাকে পুষে। যত পারেন বক্তা আনুন, যত দামি বক্তা আনতে পারেন আনুন, যত দামি বক্তা আনবেন আনুন। ইমাম মুয়াজ্জিনকে যেন ইনসাফ ভিত্তিক তাদের সঙ্গে ব্যবহার করুন। ইমাম মানে গোলাম না, ইমাম মানে প্রধানের চাইতে বেশি মর্যাদা, এমএলএ এমপির চাইতে মর্যাদা, মুখ্যমন্ত্রীর চাইতে মর্যাদা। আপনি ফরজ নামাজ পড়ছেন, তার পিছনে সেই হচ্ছে আপনার ইমাম। ঠকাচ্ছেন ২,৫০০, ৩,০০০, ৫,০০০, আবার দরাদরি করছে। রমজান মাসে তারাবি হয়ে গেল, হাফেজ সাহেবের হাতে ২০,০০০ টাকা মাসে দেয়া গেল না, বলছে হাফেজ সাহেব কি করা যাবে, মোটামুটি ১,০০০ উঠেছে। এটা সমাজের ইনসাফ নয়। সেজন্য করে আমরা যারা বক্তার বক্তব্য শুনি, কেন সমাজে পরিবর্তন হয় না এটা একটু শুনুন। একটু আগে কি বললাম? ৩ শ্রেণীর ব্যক্তিকে দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে।